على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলা দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে বিগত দীর্ঘ একটি বছর পরে আবার সকলকে একত্রিত হয়ে কিছু কথাবার্তা বলার এবং আমাদের যে অনুভূতি সেটা প্রকাশ করার এবং দীর্ঘ বিচ্ছিন্নতার কারণে আমাদের মধ্যে যে ত্রুটি আছে সেই ত্রুটিটাকে আবার সংশোধন করার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মুহতারাম উস্তাদকে, যেনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসার এত ব্যস্ততার মাঝেও আগামীকাল কিন্তু মাদ্রাসার আরেকটা অনেক বড় অনুষ্ঠান আছে, তারপরেও সেটাকে পেছনে রেখে আমাদেরকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে একত্রিত হয়ে এবং আমাদের সময় দিয়েছেন। এজন্য তিনারও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুরূপভাবে আমাদের সামনে উপবিষ্ট যে ভাইরা আছেন, হয়তো অনেকে সেই সুদূর চুয়াডাঙ্গা থেকে আসছে, অনেকে খেদমতের সুবাদে অনেক দূরে থাকে, বাগেরহাটে থাকে, সেখান থেকেও চলে আসছে শুধুমাত্র আমাদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এবং এই ফিকহ সেমিনারে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন এবং এই ফিকহের সাথে আজীবন যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রাখেন ততদিন পর্যন্ত লিপ্ত থাকার মতো তৌফিক দান করুন। যখন আমরা মাদ্রাসাতে ভর্তি হই, পড়াশোনা তো শুরু হয়, তখন তো ওই বুঝ আমাদের মাঝে থাকে না। এমনইভাবে সময় পার হতে হতে আমাদের দাওরে হাদিস যখন আমরা সমাপ্ত করি, তখন অধিকাংশ মানুষের মাঝে তখনই জাগ্রত হয় যে আমার সামনের অবস্থাটা কি হবে এবং আমি পেছনে কি করলাম। এর আগ পর্যন্ত হয়তো এই জিনিসটা আমাদের কখনো উপলব্ধিতেও আসে না। এই সময় এসে আমাদের যে সিদ্ধান্তটা নিয়ে থাকি আমরা, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই ফিকহের সাথে সম্পর্ক রেখেছি এবং ইফতা পড়েছি। আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহে আমাদেরকে সেই তৌফিকও দান করেছেন এবং আমরা সমাপ্তও করেছি, কিন্তু এতটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না। শুধুমাত্র এক বছর পড়লাম এবং এই পর্যন্ত ক্ষান্ত রাখলাম, এটা কখনো আমাদের জন্য কল্যাণকর না। মাছ পানিতে থাকে, আপনি যতই আদর যত্ন করে সেখান থেকে তুলে নিয়ে এসে যদি স্বর্ণের পাত্রের মধ্যে রেখে দেন, এসির মধ্যে রাখেন, তারপরেও সে কিন্তু সন্তুষ্ট না থাকে। কিন্তু আপনি তাকে নিয়ে ঘোলা পানির মধ্যে ফেলে দেন, সেখানেই সে খুশি, তার কারণ ওটাই হলো তার বাসার স্থান। সুতরাং আমাদের ক্ষেত্রেও এমনই, আমরা যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা দিনের পরে কায়েম থেকে ফিকহের সাথে সম্পর্ক রাখবো ততদিন পর্যন্ত আমরা দুনিয়াতে সফলকাম। যদি ফিকহের সাথে সম্পর্ক না থাকে যে ইবাদতই করব না কেন, অবশ্যই সেটা ভুল হবে। সাধারণত আমরা অনেক ক্ষেত্রে যখন আমাদের গত বছর বা তারও আগে যখন আমাদের পরস্পরে বিভিন্ন মাসালা নিয়ে মুজাক্কারা হতো, তখন সামান্য একটা মাসালা সকলেই জানে, কিন্তু পদ্ধতি না জানার কারণে ওই মাসলাটাই আমরা ভুল করে ফেলতাম। তার কারণ আমরা মাসালা তো মুখস্থ আছে এবং কিন্তু ওই জিনিসের প্রয়োগ এটা আমাদের কি নেই, জানা না থাকার কারণে এমনটি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এর সাথে সম্পর্ক রেখেছেন এবং এখনও লিপ্ত আছি এবং চাই যে আল্লাহ তাআলা যাতে মৃত্যুর আগ পর্যন্ত এর সাথে সম্পর্ক রাখেন এবং আমরা সকলেই চেষ্টা করব সম্পর্ক রাখার। এবং আমাদের যে বাৎসরিক যে অনুষ্ঠান, এটা আমি অন্তর থেকে কামনা করি এবং আপনাদের কাছেও আমার মনের আর্জি যে আপনারাও এর সাথে একত্রতা পোষণ করবেন। সেটা হলো যে প্রতি বছরই যাতে এটা বহাল থাকে, কিন্তু বছরে মাত্র একটা দিন এটা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না এবং এটা যথেষ্টও না। মাঝে মাঝে যদি আমাদের সকলকে নিয়ে যদি কোনো লাইভে বা যে কোনো মাধ্যমে যদি সকলকে একত্রিত করে যদি কোনো বিষয় সম্পর্কে আলোচনা হয়, এটা আমাদের জন্য উপকৃত এবং আমরা এতে অনেক কৃতজ্ঞ থাকব। আমরা
মাসলা মাসাইল কিন্তু বেশি কিন্তু মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করে না। আমরা যতই ইমামতি করি, যে কাজটাই করি না কেন, এর মধ্যে বেশি মানুষের প্রয়োজন হয় না, এবং যে মাসলাগুলো প্রয়োজন হয় ওটা আমরা জানি, এবং সে বক্তব্যে হয়তো পড়া যে নামাজের ফরজ কয়টি, যদি আমি মুখ ধুতে গিয়ে যদি কোনো জায়গায় ফাঁকা বাদ পড়ে যায় তাহলে করণীয় কি, এগুলো তো মক্তব থেকে আমাদের মুখস্থ, এর জন্য তো ইফতা করার প্রয়োজন নেই। কিন্তু আরও যে আধুনিক মাসালা আসলে এইগুলো অত্যন্ত জরুরি, এবং এটাই সব থেকে আমাদের সম্মুখীন হতে হয় বেশি বর্তমান সময়। মানুষ বিভিন্ন ব্যবসার মধ্যে থাকে, কিন্তু এইগুলো কিন্তু আমাদের জানা নাই। এমনকি আমরা যখন পড়েছি তখন হয়তো যত দিন যায় কয়েকদিন পর পর নতুন নতুন ব্যবসা আসে, তখন আমাদের কিন্তু ওটা সম্মুখীন হতে হয়। যদি আমরা সম্পর্কই না রাখি তাহলে এটা কখনোই সম্ভব না। আমি যে মসজিদে ইমামতি করি, আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা ফ্যাক্টরি, প্রায় 500 মানুষ কাজ করে। তাহলে 500 মানুষ সকলের জেহেন এবং সকলের চিন্তাভাবনা কিন্তু একরকম না। আর তারা তো সেখানে ফ্যাক্টরিতে কাজ কিন্তু সারাদিনও থাকে না, হয়তো 12 ঘন্টা থাকে, 12 ঘন্টা অন্য কাজের মধ্যে থাকে। ওই যে প্রতিটা মানুষের যে চিন্তা ভাবনা, তাদের যে মাসআলা, এটা সবকে উজু গোসল সংক্রান্তই হবে নাকি আরও বাইরের জিনিসও হয়? অবশ্যই বাইরের জিনিস হয়, কিন্তু এইগুলো তো আমারও তো পড়া নাই, এবং আমার সবসময় আসাও তো এটা সম্ভব না। কিন্তু এটা সম্ভব হয়েছে হয়তো ফোনের মাধ্যমে বা যোগাযোগ রাখার মাধ্যমে। এই কারণে আমি চাই যে বাৎসরিক শুধু একবার আমাদের উপস্থিত না হয়ে আমরা যদি সব প্রতি বছরই উস্তাদদের সাথে সম্পর্ক রাখি, এবং আমরা যে ফোন তো চালাই, এই ফোনটা যদি আমরা আমাদের ভালো কাজে যদি ব্যবহার করি এবং সুসম্পর্কের সাথে যদি ব্যবহার করি, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের যে বর্তমান অবস্থা এর থেকে আরও অনেক উন্নতি আমাদের মধ্যে তারাক্কি হবে। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব যে শুধুমাত্র বছরে একবার না, বরং আমরা প্রতি মাসেই যদি কয়েকবার করে উস্তাদদের সাথে সম্পর্কে রেখে যদি আমরা কিছু সময়ের জন্য আধা ঘন্টা হোক যদি যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, শুনতে পারি, তাহলে এটার জন্য আমাদের অনেক উপকার হবে। এই জন্য আমি বিশেষ করে আমাদের উস্তাদের মোহতারামের কাছে আমি এই অনুরোধ রাখবো, হুজুর যাতে এটা বাস্তবায়ন করেন। কিন্তু এর থেকে আরও বেশি জরুরি আমাদের আগ্রহ, কারণ আমাদের উস্তাদ কিন্তু এই দিক দিয়ে অনেক অগ্রগামী, কিন্তু আমরা পিছিয়ে থাকার কারণে এই জিনিসটা সম্ভব হয়ে উঠছে না। এই জন্য আমি বিশেষ করে সকলের কাছে অনুরোধ করব যে আমরা যদি এই জিনিসে একটু অগ্রগামী হই, তাহলে অবশ্যই আমাদের দুনিয়ায়ও তারাক্কি হবে এবং আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।